জয়ী, সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন বাস স্ট্যান্ড রয়েছে, সেই সমস্ত বাস স্ট্যান্ডে কিন্তু লোকজন ভিড় করছে। তবে সকালের তুলনায় এই মুহূর্তে কিন্তু যাত্রীর সংখ্যা কিছুটা কমে গেছে। তবে মহাসড়কগুলোতে কিন্তু কোনো যানজট নেই। আমি রয়েছি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুর এলাকাতে। মূলত এই ত্রিমুরকে কেন্দ্র করে কিন্তু ঈদ আসলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে এখনো কিন্তু যানজটের কোনো যানজট নেই। তবে আগামী মঙ্গলবার থেকে সরকারি অফিস এবং বুধবার থেকে শিল্প কারখানা বন্ধ হবে। সেই সময় মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়বে। সেই চাপ সামাল দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে, যাতে করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। এই জন্য যে চন্দ্রা মোড়ে আসলে লেন করা হয়েছিল, সিঙ্গেল লেন এবং ডাইরেক্ট লেন, সেই লেন তারা আসলে বড় করছেন, যাতে করে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলোর জন্য অন্তত তিনটি গাড়ি একসাথে যেতে পারে। ডাইরেক্ট লেন দিয়ে সেই ব্যবস্থা করছে। তো অতীতে আমরা যেটি দেখেছি, পুলিশের পক্ষ থেকে কিন্তু অনেক ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু তারপরেও চন্দ্রা মোড়কে কেন্দ্র করে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। এর কারণ হলো 8 লেনের গাড়ি এসে যখন এক লেনে মিলিত হয়, তখনই কিন্তু পেছনের দিক থেকে আসলে গাড়ির লাইন আরো বাড়তে থাকে। সেটি কিন্তু 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়। আমরা সর্বশেষ দেখেছি গেল 10 ফেব্রুয়ারি, সেই সময় কিন্তু চন্দ্রা মোড়কে কেন্দ্র করে প্রায় 40 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ প্রশাসন বলছে এবার তারা আসলে সতর্ক অবস্থায় আছে, যাতে করে যে সমস্ত ঈদে লোকজন বাড়ি ফিরে যাবে তারা স্বাচ্ছন্দ্যভাবে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে, সেই জন্য তারা ব্যবস্থা নিয়েছেন। এই ছিল চন্দ্রামুড় থেকে সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মাসুদ রানা যুক্ত হয়েছেন টাঙ্গাইল থেকে। আর রানা, আমরা গাজীপুরের খবরাখবর জানছিলাম, টাঙ্গাইল মহাসড়কের খবর জানাবেন আমাদের। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জয়ী, ঈদের আগে ঘরমুখী মানুষের ভোগান্তির আরেক নাম ঢাকা টাঙ্গাইল এই যমুনা সেতু মহাসড়ক। এই মহাসড়কে কিন্তু প্রতি বছর ঈদের আগে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় সাধারণ যে মানুষ রয়েছেন, ঘরমুখী মানুষ রয়েছেন। এটি 4 লেন উন্নতিকরণের যে কাজটি সেটি কিন্তু চলমান রয়েছে, যার কারণে কিন্তু এই মহাসড়কের বিভিন্ন অংশে দেখা দেয় বিভিন্ন নানা সমস্যার কারণে কিন্তু এই যানজটটি দেখা যায়। এবছর আমি এই মুহূর্তে রয়েছে, আমি যদি দেখাতে চাই, আমার পিছনে এই জায়গাটি হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকা। মূলত এখান থেকেই উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলার মানুষ কিন্তু ঈদের আগে এখানে জমায়েত হয় এবং এই বাসের যে একটি চাপ সেটি কিন্তু কয়েক গুণ বেড়ে যায়, যে কারণে তো সাধারণ সময়ে 20 থেকে 22,000 গাড়ি চলাচল করলেও এই যমুনা সেতু যে সেতুটি রয়েছে এটি কিন্তু প্রায় কয়েক গুণ বৃদ্ধি, প্রায় 40 থেকে 45,000 গাড়ি যানবাহন চলাচল করে, যে কারণে কিন্তু এই মহাসড়কটিতে অনেক চাপ পড়ে। আর এই যে এলেঙ্গাতে রয়েছেন, এই এলেঙ্গাতে ওভারফ্লাই আন্ডারপাসের কাজ চলছে, যে কারণে কিন্তু একটা অংশ অনেকটাই শুরু হয়ে এসেছে। এই শুরু হওয়ার কারণে কিন্তু সাধারণত যাত্রী এবং বাস চালক যারা রয়েছেন, যানবাহন চালক যারা রয়েছেন, তারা মনে করছেন একটি যানজটের সংখ্যা হতে পারে। এছাড়াও আমি টাঙ্গাইল জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন ঈদের আগে এবং ঈদের পরে মানুষ নির্বিঘ্নে যাতে ঈদ করতে পারেন এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরতে পারেন, তারা সে সকল যে প্রস্তুতি ইতিমধ্যে তারা শেষ করেছেন। এবং তারা জানিয়েছেন এই এলেঙ্গার অংশে যে একটি বাস ব্রেক করা হয়েছে, এছাড়াও প্রায় শতাধিক পুলিশ সদস্য এই ঈদের আগে এবং পরে এই মহাসড়কে কাজ করবেন। এছাড়াও আমি এই ঠিকাদার প্রতিষ্ঠান যে রয়েছে মোনেম গ্রুপ, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 14 কিলোমিটার। মাসুদ রানা, ধন্যবাদ আপনাকে।